ইট মারলে পাটকেল খেতে হবে, এটা অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অনেক দিন অতিক্রান্ত, একাধিকবার শান্তি প্রক্রিয়া নিয়ে দুজনের মধ্যে আলাপ আলোচনা হলেও সুরাহা মেলেনি। শান্তির পথ অধরাই রয়ে গেছে। ফলে আক্রমণ প্রতি আক্রমণ, কখনো ঝাঁজ বাড়ে কখনো ঝাঁজ কমে, কিন্তু চলছে, ওই গোলাগুলি চলছে। যুদ্ধটা কখনোই পুরোপুরিভাবে থামছে। আর এইটাই মাথা ব্যথা জুড়ে দেখা দিয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশের, যারা নাকি ওই হরমুজ প্রণালী দিয়ে ওই তাদের অয়েল ট্যাঙ্কার থেকে শুরু করে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করছে। ফলে সারা পৃথিবী জুড়ে ইকোনমিক্যাল একটা ডিসব্যালেন্স সেটা যে সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু হারে হারে টের পাচ্ছে প্রায় সমস্ত দেশের ওয়াকিবহাল মহল। সম্প্রতি বন্দর আব্বাসের কাছে হানার মার্কিন হানার প্রতিশোধে মার্কিন ঘাঁটিতে এবার হামলা চালালো ইরানের যে সমস্ত রেভলিউশনারি গার্ড তারা। মারের পাল্টা মারার দক্ষিণ ইরান যে খবর উঠে এসেছে, দক্ষিণ ইরানের মার্কিন হামলার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দায় এবার স্বীকার করলো কারা না, ইরানের ওই বিপ্লবী রক্ষী বাহিনী বা দা ইরানিয়ান গার্ড বা রেভলিউশনারি গার্ড। কি বলছে না, IRIB এর উদ্ধৃতি দিয়ে এই গার্ডসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ সকালে বন্দর আবাস বিমানবন্দরের উপকণ্ঠে অবস্থিত একটি স্থানে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী আকাশ থেকে নিক্ষিপ্ত বোমা বর্ষণ করে আক্রমণ চালানোর পর আজই ভোর 4:50 নাগাদ 0120 GMT সেই হামলার উৎসস্থল মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। শুধু তাই নয়, ইরান লক্ষ্যবস্তু যে ঘাঁটিটির সঠিক অবস্থান প্রকাশ না করলেও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র কুয়েত দেশটির পক্ষ থেকে জানিয়েছে তারা বৃহস্পতিবার ভোরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে। ইরান আরো সতর্ক করেছে যে আমেরিকার যে কোনো ধরনের আগ্রাসনের পাল্টা জবাব আরো কঠিন এবং কঠোরভাবে দেবে তারা। এবং হরমুজ প্রণালীর ওপর দিয়ে ড্রোন হামলা চালানোর কয়েক ঘন্টা পর আমেরিকা দেশটির দক্ষিণে ইরানি সামরিক পরিকাঠামো লক্ষ্য করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে বলে স্পষ্ট খবর এবার উঠেছে। মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর তীরে ইরানের যে গুরুত্বপূর্ণ বন্দর শহর বা বন্দর আব্বাসে যে হামলা চালিয়েছে, তাদের বাহিনী 4টি ইরানি একমুখী আক্রমণকারী ড্রোনকে যে আটকে দিয়েছে আকাশেই, সেটা তারা জানিয়েছে, যেগুলো হরমুজ প্রণালীর আশপাশে হুমকি সৃষ্টি করছিল, যে কোনো ধরনের আক্রমণের জন্য তারা প্রস্তুত হচ্ছিল। সেন্টকমের মতে ইরান যখন পঞ্চম ড্রোনটির উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় মার্কিন বাহিনী ড্রোনগুলির ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করে আক্রমণ চালায়। ইরানের জাতীয় গণমাধ্যম জানিয়েছে হামলার পর বন্দর আব্বাসের পূর্ব দিকে বিস্ফোরণ ঘটেছে বলেও খবর উঠে এসেছে। ফলে ইরানের দক্ষিণ উপকূল বরাবর অবস্থিত এই বন্দর আব্বাস হরমুজ প্রণালীর মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল এলাকা হিসাবে চিহ্নিত হয় ইরানের পক্ষ থেকে। এবং এখানে ইরান অত্যাধুনিক মাপের যে আধুনিক যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে এবং বিভিন্ন ওয়ারফেয়ারের জন্য তারা এখানে যে একটা বড় পরিকাঠামো বা অবকাঠামো গড়ে তুলেছে, এটা নিশ্চিত। ফলে এই জায়গাটি যতক্ষণ
পর্যন্ত ইরান তার গ্রিপের মধ্যে রেখে দেবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর তাবর তাবর দেশের পক্ষ দিয়েও এই সরু অঞ্চলটি অর্থাৎ এই হরমুজ প্রণালীর এই অংশটি দিয়ে বন্দর আব্বাসের সংলগ্ন এলাকা দিয়ে পণ্য নিয়ে অয়েল ট্যাঙ্কার যাতায়াতের পথ যে পরিষ্কার হচ্ছে না, সুগম হচ্ছে না, থ্রেটটা যে রয়েই যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন এইখানে এসে দাদাগিরি চালাবে ততক্ষণ পর্যন্ত ইরানও যে পাল্টা মারের ব্যবস্থা ওখানে রেডি করে রেখেছে, এটা স্পষ্ট। ফলে দীর্ঘস্থায়ী আলাপ আলোচনা সংঘাতকে বন্ধ করার উদ্যোগ নেওয়া হলেও হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম যে বাড়িয়ে দিচ্ছে। ফলে কবে এই যুদ্ধ থামবে, আদৌ কি এই যুদ্ধ অতি দ্রুত থামবে নাকি এই যুদ্ধে ঝাঁঝ আরো বৃদ্ধি পাবে, সেই দিকেই এখন চেয়ে রয়েছে বিশ্বের মানুষ।